তোমার বয়স যদি 18 থেকে 28 হয়, এই ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ সত্যি তোমার কপাল খুলে যাবে। শোনো, মরীচিকা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরীচিকা যেমন ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, ঠিক তেমনি অবহেলা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে। 2 হাত দিয়ে হয়তো একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত দিয়ে যদি মন থেকে চেষ্টা করা যায়, তাহলে একসাথে 100 জনের মনও জয় করা সম্ভব। প্ল্যান করে ঠকানো যায়, কিন্তু মনে রেখো, প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক ক্লাসে এক মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটি লজ্জা পেয়ে উত্তর দিল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক হঠাৎ উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, আজ আমরা আমাদের প্রিয় মানুষদের নাম জানব। মাগো, আজকে তুমিই শিক্ষক। এই নাও চক আর ডাস্টার। বোর্ডে গিয়ে তোমার জীবনের সবচেয়ে প্রিয় 10 জন মানুষের নাম লিখে দাও। মেয়েটি বোর্ডে লিখল বাবা, মা, স্বামী, সন্তান, বন্ধু, আত্মীয় আর কিছু কাছের মানুষদের নাম। শিক্ষক বললেন, এদের পাশে তাদের পরিচয় লিখে দাও। লেখা শেষ হতেই শিক্ষক বললেন, এবার 10 জনের মধ্য থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়েটি একটু ভাবল, তারপর প্রতিবেশী আর কিছু ক্লাসমেটের নাম মুছে দিল। শিক্ষক আবার বললেন, আরো 3 জনের নাম মুছে দাও। মেয়েটি এবার থমকে গেল, হাত কাঁপতে লাগলো। ধীরে ধীরে সে তার বেস্ট ফ্রেন্ডের নাম কেটে দিল, আর কাঁপা কাঁপা হাতে বাবার নাম, মায়ের নামও মুছে ফেলল, আর চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। ক্লাসে সবার মধ্যে নীরবতা, উত্তেজনা টান টান। বোর্ডে এখন মাত্র 2 জনের নাম বাকি, স্বামী আর সন্তান। শিক্ষক বললেন, এবার আর একজনের নাম মোছো। কিন্তু মেয়েটি আর পারল না, বোর্ডের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শিক্ষক এগিয়ে গিয়ে বললেন, মাগো, এটা তো শুধু একটা খেলা। তোমার প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। তবু মেয়েটি কাঁপা কাঁপা হাতে ছেলের নামটা মুছে দিল। তারপর ভাঙা গলায় বলল, ছেলে একদিন বড় হবে, হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার স্বামী, সেই আমার সারা জীবনের সঙ্গী, সে আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড। এই ছোট খেলা মেয়েটাকে এক বড় শিক্ষা দিল। আমাদের জীবনে বন্ধুত্ব আছে, বাবা মা আছে, সন্তানও আছে, কিন্তু জীবনের পথে শেষ পর্যন্ত